মুক্তিযুদ্ধ সম্পর্কিত অন্যান্য। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? 2টি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন 2টি স্থায়ী রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র? চীন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর কোথায়? ইয়োকোসুকা। 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? রিচার্ড নিক্সন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন? নিকোলাই পদগর্নি। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? আন্দ্রেই গ্রোমিকো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? সমর সেন। 1971 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেন অজয় মুখোপাধ্যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক? ডব্লিউ.এস. ওডারল্যান্ড। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ডব্লিউ.এস. ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? হল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশির নাগরিকতা কী ছিল? ডাচ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন ইতালির নাগরিক। ফ্রেন্ডস অফ বাংলাদেশ পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? ফ্রান্সিস জুলিয়ান। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড কার রচিত? অ্যালেন জিন্সবার্গ। দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থটির লেখক কে? অ্যান্থনি মাসকারেনহাস। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থটির লেখক কে? আর্চার কে ব্লাড। 1971-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন কে? উপরের সবগুলোই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রাখেন? জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ 1971-এর প্রধান শিল্পী কে ছিলেন? জর্জ হ্যারিসন। নিউ ইয়র্ক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন জর্জ হ্যারিসন।
কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? যুক্তরাজ্য। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ছিলেন? বিটলস। বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন কোন ব্যান্ডের গায়ক ছিলেন? বিটলস। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশে কনসার্টে যোগ দেন? রবি শঙ্কর। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতারাবাদক। নিচের কোন মার্কিন সঙ্গীতশিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না? ব্রুস স্প্রিংটিন। ববি ডিলানের অংশগ্রহণে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কোন তারিখে? 1 আগস্ট। সাহিত্যে 2016 সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক কে? বব ডিলান। কোন ধরনের রচনার জন্য বব ডিলান 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? সঙ্গীত। বব ডিলানের আত্মজীবনী ক্রনিকলস ভলিউম 1 প্রকাশিত হয় কত সালে? 2004। 1971 সালের ডিসেম্বরে প্রায় কত ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং কতদিন অবস্থান করে? প্রায় 3 মাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি কে ছিলেন? ইয়াকভ মালিক।